আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। যেহেতু একটা মাস আপনাদের মাঝে আর বিরক্ত করতে আসবো না, তো একটা মাস পরে আবার ইনশাল্লাহ আসবো, আবার কন্টিনিউ আসবো। তো এখন একটা রিকোয়েস্ট করতেছি সবার কাছে, যে এখানে যে মেয়েরা বাসায় থাকে, যারা যাদের কাজ নাই বা সংসারের কাজ করে, বাট ওই মেয়েদের উদ্দেশ্য করে রমজান মাসের উসিলা ধরে কিছু কথা বলবো, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আপনাদের কাছে একটা প্রাণ উজাড় করে একটা রিকোয়েস্ট করি। তো একটা রিকোয়েস্ট করি যে আমরা এই রমজান মাসে সবাই ভিডিও আপলোড করি, বা আগে থেকে আমরা ভিডিও আপলোড করি, কিন্তু এই রমজানের উসিলায় প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট করি যে অন্তত মেয়েদের উসিলা করে যে আপনারা একটা মাস ভিডিও আপলোড দিবেন না, বাসায় থাকবেন। আর যতটুকু সামর্থ্য হয় রোজাগুলো রাখার চেষ্টা করবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। সবাই কাছে একটা রিকোয়েস্ট করি। এখানে আমার বোনের মতো অনেক মানুষ আছে, আমার বড় আন্টির মতো মানুষ আছে, আমার মার মতো মানুষ আছে, আমার বোনের মতো মানুষ আছে, আবার সরি আমার বউয়ের মতো মানুষ আছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করি যে অন্তত একটা মাস ভিডিও বানানটা ছেড়ে দেন। স্টিকার দিয়ে এই কী করে সরি এগুলি স্টিকার দিয়ে গজল বানায় আইডি ভালো থাকবো। আর যদি মনে করেন যে এই রমজান মাসে নিয়ত করে আপনি ভিডিও বানান না, বা আমি ভিডিও বানাই না, আমার আইডি ফিউজ হয়ে গেছে গা, শুক্র আলহামদুলিল্লাহ, আমার আইডি ব্যান হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ, অন্তত আল্লাহ তো আমার প্রতি খুশি আছে, ঠিক না? তো সবার কাছে একটা রিকোয়েস্ট করি যে অন্তত এই একটা মাস আল্লাহর দোহাই লাগে কেউ ভিডিও আপলোড দিয়েন না। ভাই টিকটকটা চিরস্থায়ী না, কেয়ামতটা চিরস্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী, কেয়ামতটা চিরস্থায়ী। আমরা এই দুনিয়ায় ছিলাম বাজার করতে, কে কী করছে আমরা জানি না। আমরা এই আগামী রমজান মাস, মানে আগামী বছর যে রমজান মাস আসতেছে, সেই রোজা আমরা পাবো কি না তাদের কোনো গ্যারান্টি নেই, 100%। তো এখন যারা হায়াতে পাইছি রমজান মাস, আমল করি, আল্লাহর কাছে কাকুতি মিনতি করি, আল্লাহ আমাদের মাফ করে দেবেন। কারণ দুনিয়া থেকে আমরা জাহান্নামী। ভিডিও করাটা আমাদের ইসলামের দৃষ্টি দিয়ে একেবারে সম্পূর্ণ নাজায়েজ, একেবারে স্টেপ ফরওয়ার্ড কথা, মানে একেবারে সম্পূর্ণ নাজায়েজ ভিডিও করাটা আমাদের জন্য, মুসলমানদের জন্য। তবু আমরা করি মনের স্বার্থের জন্য, মনের একটু আনন্দের জন্য, বা জনগণের একটু উৎসাহতা পাওয়ার জন্য, ওরকম, বাট এছাড়া বেশি কিছু না কিন্তু। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করি, এক মাস আমি আপনাদের মাঝে আসবো না। আর আপনারাও ইসলামিক ভিডিও বানায়েন, লাইক দিব। যদি কোনো মেয়ে বা ভিডিও বানায় তাকে লাইক দিব না, কথা দিলাম, যদি ইসলামিক ভিডিও ছাড়া হয়। আর একটা কথা বলি যে আমি দেখছি আমার আইডিতে অনেক মানুষ আছে রমজান মাস না আসতেই তারা তসবি নিয়া মেকআপ কইরা ফিল্টার মাইরা গানের মধ্যে না গজলের মধ্যে লিখ দিতেছে, তাও সেক্সি টাইপের। তো এখন একটা কথা হইলো যে আমার আইডিতে ওই লোকগুলো আছে, তো আমি তাদের উদ্দেশ্যে ওর কথাগুলো বলতেছি যে ভাই প্লিজ আপু আপনারা এরকম ওভার অ্যাক্টিং করেন না, যেই অ্যাক্টিং করে একটা মানুষের ন্যাচারাল খারাপ হয়ে যায়, যেই অ্যাক্টিং করে আপনার আমল নামায় জিনার গুণা ওঠে, এমন অ্যাক্টিং করি না আপু প্লিজ। একটা মাস অন্তত রোজা পর্দার আড়ালে থাকেন। আপনারা তো মায়ের জাতি, ঠিক না? তো এখনকার মায়ের জাতি হয়ে গেছে গা শয়তানের জাতি। তো ভাই কষ্ট করে আসলে অনেক কঠিন কঠিন কথা বললাম এই কারণে যে রমজান মাস না আসতেই কিছু মহিলা ভণ্ডানি শুরু করছে, আমার আইডিতে আছে। তারা তসবি নিয়া গজলে লিখ দিতেছে এমনভাবে যে একটা মানুষ দেখলেই তার আকর্ষণ পড়বে। এখন একটা মানুষ যদি আপনারা দেখে আকর্ষণ পড়ে, যদি তার আপনার খারাপ দৃষ্টিতে আমি আপনাকে তাকাই, আপনার আমল নামায়ও জিনার গোনা, আমার আমল নামায়ও জিনার গোনা উঠবে। তো সুবিনা একটা কথা বলি যে সবার কাছে একটা রিকোয়েস্ট করি, বারবারই বলি যে আমার মায়ের জাতি যারা আছেন, আমার বোনের মতন, আমার আন্টিদের মতন, বাবার ভাবিদের মতন, আমার বউয়ের মতন যারা আছে, সবার কাছে একটা রিকোয়েস্ট করি যে তোমরা বাসায় থাকো, অন্তত আমল করো, রোজা রাখো, একটা মাস টিকটকে আইসো না। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম, ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে, টিকটকার হিসাবে, ঠিক আছে? এখন তোমরা যদি এটার উপর ভিত্তি করে আমার লাইক না দাও, আমি আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া দেই যে আমি ইসলামের পক্ষে কথা বলছি, আমাকে লাইক দেয় না, আমার লাইক আশা করিও না। এই ভিডিওটা বানাইছি সম্পূর্ণ লাইক না পাওয়ার আশায়। এমনও তো হইতে পারে এই দাওয়াতেরও ছিল আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, তাই না? তাই সবার কাছে বেশি কিছু করার নাই, যেহেতু আমি একটা আলেম না। এখন অনেক মানুষ বলতে পারে যে হাজি হয়ে যায় বাগা, না ভাই, আমি আগে থেকে হাজি। হয়তো টিকটকে আইসি একটু ওভার অ্যাক্টিং করি, আমি আল্লাহর প্রতিদিনই নামাজ পড়ি, হয়তো 5 ওয়াক্ত না পড়তে বলে 4 ওয়াক্ত না বলে 3 ওয়াক্ত, কিন্তু নামাজ থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করে নাই, খোদার কসম, নামাজ থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করে নাই। আমি দোয়া করি সবাই আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, আর 30টা রোজা রাখার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু আমি আল্লাহ না।
আর আমার দোয়া কবুল হইব কিন্তু তাও জানি না, তবু দোয়া আশা করার একটা আশা থাকে। সবার জন্য দোয়া করি ভাই। আপনারা সবাই একটা মাস রোজা রাখবেন প্লিজ, কেমন? আর মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, একটা মাস টিকটকে এসে ভাই ওই খুমাটা দেখায়েন না, আপনারা পর্দার আড়াল থাকেন, স্টিকার দিয়ে ইসলামিক ভিডিও বানায়েন, আইডি লাইক দিমু, আইডি ভালো থাকবে। আর যদি মনে করেন যে না আপনার আইডি ফিউজ হয়ে যাবে, আপনাকে ফেস দেখাইতেই হইব, তাইলে মনে করবেন আপনার দুনিয়া থেকে ফিউজ, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার জাহান নামে লাটকি হয়ে থাকবেন, কথা দিলাম। কারণ যত আমরা মুসলমান, আমাদের ভিডিও করাটাই না জায়েজ, তারপর আমরা আল্লাহর হুকুম অমান্য করি। এখন শয়তান আমাদের বাপ বললে কেন জানেন? কারণ শয়তান জানে যে কোন ফাঁকে আমার উপরে গজব পড়বো, ওই গজব নিয়ে শয়তান উপরে পড়ে, এর লিগে শয়তান আমাদের থাকে 10 হাত দূরে থাকে। কারণ শয়তান আমাদের এখন বাপ বলে, কারণ আমরা শয়তানের বাপ। তাই সবার কাছে একটা রিকোয়েস্ট করি, অনেক কথা বলছি, যদি ভুল বেদবি হয়ে থাকে মামা অনেক ক্ষমা করে দেবেন আল্লাহর হস্তে, কারণ যত আমি মানুষ, আমার ভুল হইতেই পারে, স্বাভাবিক। ভুল তো মানুষেরই হয়, গরু ছাগলে কিন্তু ভুল হয় না। সবার কাছে একটা রিকোয়েস্ট করি, ছোটো ভাই হিসাবে আবদারটা রাখবেন প্লিজ, আমার কথাগুলো শুনবেন, লাইক দেওয়া লাগবে না, কথা শুনলেই চলবো। আসসালামু আলাইকুম, আশা করি ভালো থাকবেন। আবার আগামী চান্নাইতে দেখা হবে রোজার শেষে, আর দেখা হবে না 1 মাস।